বন্ধুরা, আমরা বিভিন্ন কারণে অনেক সময় বিচলিত হয়ে নিজের ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদেরকে ফেসবুক মেসেঞ্জার থেকে ব্লক করে দিয়ে থাকি, কিন্তু পরবর্তীতে কোনো কারণে সেই সব বন্ধুদেরকে প্রয়োজন হলে তাদের আইডি আর খুঁজে পাই না, আর তাদের সাথে চ্যাটিং বা ভিডিও অডিও কলে কথা বলতে পারি না। মূলত কথা হচ্ছে তাদের সাথে আমরা আর কোনোভাবেই যোগাযোগ করতে পারি না। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তো আপনার ফেসবুক মেসেঞ্জারে অনেক পুরনো বা সম্প্রতি ব্লক হওয়া বন্ধুদের আনব্লক করে তাদের সাথে আবার পুনরায় চ্যাটিং করতে পারবেন। তো দেরি না করে চলুন সরাসরি টপিকে চলে যাই। ওকে বন্ধুরা, আমরা সবাই জানি ফেসবুক ও মেসেঞ্জারের সম্পর্কটা অনেকটা ঘনিষ্ঠ, তাই কিন্তু আমরা ফেসবুকে সমস্ত বন্ধুদের সাথে মেসেঞ্জারের মাধ্যমে চ্যাট করে থাকি। তাই আমরা মেসেঞ্জার ফেসবুক থেকে কোনো বন্ধুকে যদি ব্লক করে দিই তাহলে কিন্তু পরবর্তীতে আমরা আর তাকে খুঁজে পাই না। তো এখন আমি আমার যে কোনো বন্ধুকে ফেসবুক মেসেঞ্জার দুটো থেকে ব্লক করে দিয়ে তাকে আবার খুঁজে বের করে কিভাবে চ্যাটিং বা ভিডিও অডিও কলে কথা বলবো সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তাই সম্পূর্ণ টিপসগুলো ফলো করতে থাকুন। তো প্রথমে আমি মেসেঞ্জার থেকে দেখাচ্ছি। আমি মেসেঞ্জারে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের সমস্ত বন্ধুরা কিন্তু মেসেঞ্জারে রয়েছে। আমি এখান থেকে আমার এই বন্ধুকে ব্লক করে দিচ্ছি। তো আমি এই বন্ধুর চ্যাটিং অপশানে ঢুকলাম। তো বন্ধুরা, মেসেঞ্জার থেকে কাউকে ব্লক করলে তাকে আবার কিন্তু আনব্লক করে কথা বলা যায়, কিন্তু ফেসবুক মেসেঞ্জার দুইটা থেকে ব্লক করলে তাকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না, তাকে আর আনব্লক করা সম্ভব হয় না। তো কিভাবে তার সাথে আবার চ্যাটিং করতে হয় সেটাই হচ্ছে মূল ব্যাপার। দেখতে পাচ্ছেন আমার এই বন্ধুকে এখন আমি ফেসবুক মেসেঞ্জার দুটো থেকেই ব্লক করে দেব। তো উপরে দেখতে পাচ্ছেন আই বাটন আছে, এখানে ক্লিক করলাম। এবার এই পেজ থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে তার প্রোফাইলে চলে আসলাম। দেখতে পাচ্ছেন তার প্রোফাইলে কিন্তু ফেসবুক ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই পেজে দেখতে পাচ্ছেন ব্লক নামে একটি অপশান আছে। তো আমি ব্লকে ক্লিক করলাম, আবারও ব্লককে ক্লিক করে দিলাম। এখন কিন্তু সে ব্লক হয়ে গেল, তাকে আমি আর ফেসবুকে খুঁজে পাবো না, তার কোনো পোস্টও দেখতে পাবো না, আর সেও আমার কোনো পোস্ট দেখতে পাবে না। এটা দেখালাম ফেসবুক থেকে ব্লক করা। এবার দেখাবো মেসেঞ্জার থেকে কিভাবে ব্লক করবেন। তো মেসেঞ্জারে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন ব্লক হয়ে গেছে। তো এখান থেকে ব্লকটি খুলে কিন্তু চ্যাট করা খুবই সহজ, এটা কোনো ব্যাপারই না। তো আমি এখন তাকে মেসেঞ্জার থেকে ব্লক করে দিচ্ছি। তাহলে দেখুন কিভাবে তার সাথে আবারও চ্যাটিং করা যায়। তো আমি আবারও আই বাটনে ক্লিক করলাম। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিলিট কনভারসেশন, এখানে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন ডিলিট, এই অপশানে ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সে কিন্তু মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে গেছে। ফেসবুক মেসেঞ্জার দুটো থেকেই কিন্তু সে ডিলিট হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনারা ফেসবুক মেসেঞ্জার থেকে বন্ধুদেরকে ডিলিট করে দেন, আবার হারিয়ে ফেলেন, তো তাদের আর খুঁজে পান না। তো পরবর্তীতে কোনো দরকারে তাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে কোনোভাবে যোগাযোগ করতে পারেন না, খুব চিন্তায় পড়ে যান। তো এভাবে ব্লক করা বন্ধুরা হারিয়ে গেলে তাদের কিভাবে বের করে পুনরায় যোগাযোগ করবেন সেটাই এবার দেখিয়ে দিচ্ছি। তো এবার আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পর উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন, স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লকিং নামে একটি অপশান আছে, এই ব্লকিং অপশানে একটি ক্লিক করে দিবেন। ব্লক এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এতদিন আপনি যে সকল বন্ধুদের ফেসবুক থেকে ব্লক করে রেখেছেন সেই বন্ধুদের লিস্টটি কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনি যাকে যাকে আনব্লক করতে চান তাকে আনব্লক করতে পারেন। তো আমি এইমাত্র যাকে ব্লক করেছি সেই আইডিটা কিন্তু এখানে রয়েছে। তো এর ডান পাশে দেখতে পাচ্ছেন আনব্লক আছে, এই আনব্লকে ক্লিক করবেন। আবার এখান থেকে আনব্লকে ক্লিক করে আনব্লক করে দিবেন। তো আমি আনব্লক করে দিলাম। দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু আর ব্লক লিস্টে নেই, আনব্লক হয়ে গেছে, ফেসবুক থেকে সে আনব্লক হয়ে গেছে। তো আপনি আনব্লক করলেও কিন্তু তাকে আপনি এখনও খুঁজে পাবেন না। তো তাকে খুঁজে পাওয়ার জন্য আপনি এখান থেকে ব্যাক হয়ে ফেসবুকের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর সার্চ বারে ক্লিক করবেন। তো এখন আমি নামটি লিখে সার্চ দিচ্ছি। আপনি যদি আনব্লক করার পর তার আইডিটি খুঁজে না পান তো এই সার্চ বারে তার নামটি লিখে সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে চলে এসেছে। তো
তো আপনারা তার আইডির ওপর ক্লিক করে তারপর প্রোফাইলে চলে আসবেন। এখন কিন্তু সে আমার আর ফ্রেন্ড নেই, আনফ্রেন্ড হয়ে গেছে। তো আপনি এই অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। এবার যদি সে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আপনি আগের মতো তার সাথে যোগাযোগ করতে পারবেন। এখন যদি তার সাথে যোগাযোগ করতে চান, এখানে মেসেজ অপশান দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিক করে দিবেন। এখন কিন্তু সরাসরি মেসেঞ্জারে চলে এসেছে। এবার তার সাথে আমরা আবারও চ্যাটিং ও যোগাযোগ করতে পারবো। তবে আপনি এতদিন ধরে তার সাথে যে সমস্ত এসএমএসগুলো করেছেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি হারিয়ে যাওয়া ব্লক করা বন্ধুদের সাথে পুনরায় যোগাযোগ করতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। আশা করি ভিডিওটি দেখে উপকারিত হয়েছেন। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।